টেবিল নিয়ে চলে আসলাম। হ্যাঁ, কারণ দেখে দেখে না করলে তো বিষয়গুলা হবে না। টেবিলটা কি হইলো, চারটা পা আছে উপরে, আপনার হচ্ছে সিট, সুন্দর করে বসার জায়গা। তো ফার্স্টে আমরা কি করব, এই টেবিলটা যে আছে এটার একটা বেজ লাইন দিব। হ্যাঁ, বেজ লাইনটা কেমন হবে দেখেন। এই যে টেবিলটা এরকম করে ধরেন, সাপোজ এই যে এরকম করে আছে, সুন্দর করে আপনার এখানে এরকম করে আছে। তো এরকম করে যখন থাকবে তখন দেখেন আমার এই পা গুলা দেখা যাবে, প্লাস এই এটার এটা দেখা যাবে। তাহলে ফার্স্টে কি করব, আমরা এই পায়ের এখানে একটা বেজ লাইন দিব, সেটা সেটা আমরা দিয়ে নেই। দেখেন, সবার প্রথমে আমরা একটা বেজ লাইন দিব। যে কোনো পার্সপেক্টিভ আঁকার ক্ষেত্রে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং হালকা করে দেওয়ার পরে যে কোনো একটা, এই যে লম্ব, আমরা হচ্ছে এটাকে হচ্ছে আমরা লম্বটা আঁকায় ফেলবো, যে কোনো একটা লম্ব। সেটা কেমন, কিছুটা এই যে মাঝখান বরাবরই দিলাম, ধরেন একটা লম্ব আঁকায় ফেললাম। আঁকানোর পরে এইখানে একটা বিষয় আছে, সেটা কি বিষয়, এটা বাকি আরো দুইটা পাশ আমাদের এখানে দেখেন, এই যে এই লম্বটা আমরা আঁকলাম, এই পাশটার এই পাশটা দুইটা পা দেখা যাচ্ছে, দুটো পায়ের এই লম্বটা আমরা আঁকায় নেব। তো এই পাশটা একটু বড়, এই পাশটা ছোট, এই পাশটা ছোট, এই পাশটা বড়। তাহলে সেক্ষেত্রে যেটা হবে, এই পাশটা বড় হইলে আমার হচ্ছে এই পর্যন্ত, ধরেন এই পাশটা আছে, এই যে লম্বটা হালকা করে আঁকায় নিলাম। এই পাশটা ছোট, হালকা করে আঁকায় নিলাম, এই দেখেন। এখন কোনটা বড় কোনটা ছোট এটা আমরা দেখলাম না, জাস্ট তিনটা লম্বা আঁকাইলাম একটা রেখার উপর, কিছুটা ইর মতো, ইংরেজি অক্ষর ইর মতো, খেয়াল করে। তো এটা করার পরে এই যে এইটা দেখেন, এইটা হচ্ছে সবার কাছে, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এটা। যেমন এখান থেকে দেখতেছেন, আপনি পেন্সিলের মাথা থেকে এখান থেকে দেখতেছেন, ধরেন উপর থেকে এইটা আগে কাছে যাচ্ছে, তারপরে এইটা এখান থেকে এসে এই যে এটা একটু দূরে আছে, এটার থেকে দেখেন একটু দূরে আছে, তারপরে আবার এটা আরো দূরে, পরের পাটা আরো দূরে, তার মানে এটা কাছে হচ্ছে, তাহলে এটা সবার বড়, তারপরে এটা ছোট, এটাও ছোট। এই হলো মোটামুটি আমাদের আহ নিয়ম। ছোট বড়ের বিষয়টা, কোনটা আগে কোনটা পরে, পরে এটা দেখে ছোট বড় করে ফেলবো। এখন মূল কথা হচ্ছে এত কিছু চিন্তা করার কিছু নাই, সবার আগে আমাদের কোণ আঁকতে হবে। গতদিন আমার চেয়ার যেমন কোণ এঁকেছে ওইরকম এখানেও দেখেন, এই যে এদিকে গেছে, এদিকে গেছে, এদিকে এদিকে, এদিকে দুটা কোণ, কোনটা কিরকম করে দিব, সুন্দর করে ধরেন এটা এরকম করে গিয়েছে, এটা কিরকম গিয়েছে, ধরেন এটা এরকম করে গিয়েছে, এই যে কোণ করে ফেললাম। করার পরে এখন কিন্তু আমাদের এই পর্যন্ত কারোই ভুল হবে না, সবাই এই পর্যন্ত ঠিকই আঁকবেন। তো ভুলটা হবে এখন, এখন ভুলটা কি হবে, ভুলটা হবে এই, এই যে রেখাটা গেছে আমাদের, এই রেখাটার সাথে এই যে এখানকার যে রেখাটা, মানে হচ্ছে আমাদের এই যে এই পার্টটার এই পার্টটা এখন আঁকবো উপরের তলটা। এইটা যে আঁকবো এটা ম্যাক্সিমামে ভুলটা করে ফেলবেন এরকম করে। এটা কি মিলবে, আপনারা উত্তর দেন মিলবে কিনা। যদি না মেলে না বলবেন, কমেন্টে না বলবেন। আচ্ছা, এটা কি মিলবে কোনোভাবেই, দেখেন দেখি কোনোভাবে মেলে নাকি। এখানে এই রেখাটা আর এই রেখাটা কোনো জায়গায় মিলবে, মিলবে না। হ্যাঁ, তাহলে না মেলার জন্য আমাদের এটা মিলাতে গেলে কি করতে হবে, মিলাতে গেলে এটা নিচে দিতে হবে, কারণ এই দুটো রেখা যদি ছড়ায় যায় চলে যাবে, কোনো দিন একটা জায়গায় যা মিলবে না। কিন্তু এই রেখাটা ঘুরে যদি গতিপথ আমরা যদি এই দিকে দিয়ে দিই, খুব বেশি না, আবার এদিকে দিলেও কিন্তু মিলবে, এই জায়গায় দিলেও মিলবে, এই জায়গায় দিলেও মিলবে, তাহলে আমরা দিব কোথায়, এটা কিন্তু একটা বড় কোশ্চেন। সেটা হচ্ছে, কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সর্বনিম্ন যে জায়গায়, মানে সর্বনিম্ন, এরপরে আর কোনো অপশন, এরপরে গেলেই সেটা বড় হয়ে যাবে, মিলবে না। তাহলে সর্বনিম্ন অপশন কোথায়, এই যে এইখানে। এরপরে গেলেই আস্তে আস্তে একটু বড় একটু করা যাবে, কিন্তু বেশি করলেই আর মিলবে না। তাহলে আমরা এই পর্যন্ত গেলাম। এখন দেখেন এই রেখাটা আর এই রেখাটা কোনো একটা জায়গায় গিয়ে মিলবে, কেমন করে আমরা বুঝবো, আমরা একটু সহজ ভাবে বোঝার একটা সিস্টেম করি। দেখেন, এই যে রেখা, এই যে রেখা, ঠিক আছে, এই দেখেন দুটো রেখা কিন্তু একটা জায়গায়, দেখেন পেন্সিল দুটো চাপায় আসছে না, তার মানে আমার দুটো রেখা মিলছে। যখন আগের রেখাটা দিয়েছিলাম এই বরাবর, দেখেন দুটো ছড়ায় যাচ্ছে, খেয়াল করেন, এই যে আস্তে চিকন থেকে আস্তে মোটা হয়ে যাচ্ছে, আর এটাতে কি হচ্ছে,
মোটার থেকে সামান্য একটু করে চিকন হতে চিকন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বিষয় পার্সপেক্টিভের। 1 পয়েন্ট আর 2 পয়েন্ট পার্সপেক্টিভে আমাদের বোঝার বিষয় এটাই। আচ্ছা, এরপরে কি করব? এরপরে চলে আসবে হচ্ছে আমাদের এই পাশের লাইন। এই পাশের লাইনটা কি করব? সেম একই ব্যাপার। এই যে এই পর্যন্ত চলবে, তারপর আর কি হবে? চলবে না। কেন চলবে না? তারপর দিলেই ঘটনা চলে যাবে হচ্ছে অন্যদিকে। কেন অন্যদিকে ঘটনাটা কেন যাবে? তখন মনে হবে আর মিলবে না। এই দেখেন, এই যে, তার মানে এইটা এটা মিলছে। এইটুকু যদি বুঝে থাকেন, এইবার আমাদের পরের ধাপে চলে আসবে। পরের ধাপটা কি? পরের ধাপটা হচ্ছে এখান থেকে এদিকে আসবে, এখান থেকে এদিকে আসবে। এই যে উপরের তলটা আঁকা, উপরের তলটা আঁকা, এই যে দেখেন, উপরের তলটা আঁকতে গেলে কি করতে হবে? আমরা ফার্স্টে কি করলাম? এই এটা আঁকছি, এটা আঁকছি, কিন্তু এই যে ওই পাশের দুইটা রেখা, এই দুটো আঁকি নাই। তো নর্মালি এই দুটো আঁকতে গেলে আমরা দেখতে পাই, ও এটা তো অনেক বড়, তাহলে এরকম করে দিয়ে দিব। নর্মালি এরকম করে সবাই আঁকায় ফেলে। এই জায়গাটায় সর্বনাশটা সবাই করে ফেলে। এখানে কি সর্বনাশটা হয়? গ্রামাটিক্যালি মানে ভুল হয়ে যায়, গ্রামারটাই ব্রেক করে যায় পার্সপেক্টিভের। গ্রামার ব্রেক করলে জিনিসটা ভুল হবে, মার্ক ওখানে জিরো দেওয়া পসিবল। কারণ আপনাকে টেবিল আঁকতে বললো, চেয়ার আঁকতে বললো, আপনি পার্সপেক্টিভটা ভুল করলেন। এখানে যদি কেউ জিরো দেয়, আপনি যতই বলেন আপনার লাইন ভালো হয়েছে, বলে যে জিরো দিলে আপনার কিছু করার নাই। সেক্ষেত্রে করণীয় কি? এখান থেকে এই যে দুইটা রেখা আছে, এই দিকটা এইদিকে গেলে এই রেখার সাথে তুলনা করতে হবে, এইদিকে গেলে এই রেখাগুলোর সাথে তুলনা করতে হবে। তাহলে যাবে কোন দিকে? এটা এইদিকে। তাহলে এই বরাবর গেলে আমাদের মিলতেছে, এর উপরে গেলে আর মিলবে না, এই পর্যন্তই মিলবে। এটা কি? এটা গেলে মিলবে? মিলছে না। তাহলে এটা এদিকে যাইতে হবে, এই যে এদিকে যাইতে হবে, না হলে ওটা মিলবে না। এই যে দেখেন, এইবার মিলছে। এই দেখেন, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই যে তিনটা রেখা, এই যে তিনটা রেখা, এই যে তিনটা রেখা মিলছে একটা বিন্দুতে, এটা হচ্ছে এক পাশে 1 পয়েন্ট পার্সপেক্টিভ, এই পাশে 1 পয়েন্ট পার্সপেক্টিভ, দুইটা মিলে 2 পয়েন্ট পার্সপেক্টিভ, মানে 1 পয়েন্ট ইজ ইকুয়াল টু 2 পয়েন্ট পার্সপেক্টিভ। এখানে এখানে কোনো আম, ধরেন 2 পয়েন্ট, 3 পয়েন্ট, যেটাই হোক, সবগুলোই একটা একটা পয়েন্ট, 1 পয়েন্ট, 1 পয়েন্ট, 1 পয়েন্ট মিলে মিলে এগুলো হচ্ছে। আচ্ছা, তাহলে টেবিলটা যখন আমাদের এরকম হয়ে গেল, এখন ধরেন বক্স আঁকা আমরা শিখে ফেললাম। এখন আমরা কি করব? এইটাকে আমরা ডিটেলিং করব। ডিটেলিংটা কি? এখানে আরো একটা ধরেন রেখা দিব। এই রেখাটা সিমিলার, একই ব্যাপার। এই পাশে একটু মোটা, এই পাশে একটু চিকন। কেননা পার্সপেক্টিভে আমাদের এই রেখা যেদিকে দিব সেদিকে চিকন হবে, এই দিক থেকে যেদিকে দিব সেদিকে একটু চিকন হবে। মিলতে হবে তো, মূল কথা মিলতে হবে। এরপরে কি করব? এরপরে আমাদের টেবিলের পায়াগুলো আমরা আঁকবো। এই যে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, হালকা করে আঁকবে, এখন আমরা গাঢ় করব না। এই পাশে একটা দিলাম, এই পাশের একটা দিলাম। এখন আমাদের এই সাইড গুলো যখন হয়ে গেল, এইখানে আমরা এটাকে একটু মোটা করলাম। দেখেন, এটাও কিন্তু সেম ব্যাপার, এখানে মোটা, এখানে একটু। এই যে এই রেখার থেকে এই রেখা, এই যে এইটুকু, যে এইটুকু মোটা, এখানে যে একটু চিকন, খুব সামান্য। খুব বেশি হইলে আবার কিন্তু হবে না, হ্যাঁ। খুব বেশি হলে ওটা আবার দেখতে দৃষ্টিকটু লাগবে, হ্যাঁ, ভালো লাগবে না, এবং গ্রামাটিক্যালি ওটাও ভুল। আচ্ছা, গেল। এবার আমরা এই পাশের পাটা কিভাবে আঁকবো, মাপটা কিভাবে করবো? দেখেন, এই যে রেখা গেছে, এই যে রেখা গেছে, এই যে রেখা গেছে, এইদিকে একটা রেখা দিব। তাহলে কি হবে? এগুলোর সাথে যে এই নিচেরটার সাথে আমরা মিলাই দিই। এই দেখেন, এই যে মিলছে। তার মানে আমরা এই দুটা একটা জায়গায় মিলবে। যদি একটু উঁচু হয় মিলবে না। আবার এদিকে একটা রেখা দিব, তাহলে কার সাথে মিলবে? নিচেরটার সাথে তুলনা করি। এই যে, এই যে, তাহলে এই যে পয়েন্ট হইলো, দেখেন এই যে পয়েন্ট হয়েছে, এটাই হচ্ছে। এই দেখেন পাটা এখানে আর ঝামেলা থাকছে না। এই যে, এখন আপনি এদিকে একটু দেন, এদিকে একটু দেন, এই যে। আর এগুলো পায়ের এখানে আর একটা করে, তিনটা করে, চারটা করে পাশ হয়। এই পাশটা এরকম করে আঁকায় দিলাম। এই সাইডটা এরকম যায়, গিয়ে এখান থেকে এই যে এই পাশটা আসে। এই আমরা গাঢ় করলে আরো ক্লিয়ার বুঝে যাবেন, তখন আরো ভালো লাগবে দেখতে। আচ্ছা, এটা একটু চিকন বেশি হয়ে গেল, কারণ এই পাগুলো একটু মোটা, এটা বেশি চিকন হলে দেখতে খারাপ লাগবে।
আচ্ছা, আমরা এখন এটাকে যদি গাঢ় করি তাহলে কি দাঁড়ায় সেটা একটু দেখি আমরা। হ্যাঁ, এই জিনিসগুলো বারবার দেখতে হবে। ক্লাসটা যতবার দেখবেন তত আপনারা জিনিসটা ভালোভাবে দক্ষ এবং সুন্দরভাবে করতে পারবেন। আর পার্সপেক্টিভ অনেক ইন্টারেস্টিং। এটা হচ্ছে যদি বুঝতে পারেন একবার, তখন দেখবেন খুব মজা লাগবে ক্লাস করে। আর যদি বুঝতে না পারেন তাহলে এটার মতো ঝামেলার বিষয় আর নাই। তবে এটা আসলে ভালোভাবে দেখলে, অবজার্ভ করলে, ভালোভাবে সুন্দর করে বিষয়টা যদি বুঝতে পারেন তাহলেই পারবেন। এখানে ইনশাল্লাহ ঝামেলা হবে না। এই যে দেখেন পার্সপেক্টিভের ঘটনা ক্লিয়ার। এই রেখাগুলো হালকাই থাকলো, এগুলো থাক। এই যে টুলটা আমরা আঁকলাম, দেখেন 2D সারফেসে একটা পৃষ্ঠাতে মনে হচ্ছে টেবিলটা দাঁড়ায় আছে। এইটা আপনাদেরকে শিখতে হবে। এটা শেখা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আহ, ছবি আঁকা শেখা সবচেয়ে 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 জরুরি। এটা হচ্ছে লাইনের ভ্যারিয়েশনটা আনতেই হবে, হালকা গাঢ়, যেখানে যেরকম লাইন সুন্দর করে লাইন দিতে পারে সেটার সাথে সাথে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি ঠিকভাবে করতে পারেন আপনি অনেক কিছু শিখে গেলেন। এই হলো মোটামুটি আমাদের টেবিল। আমরা টেবিলটা শিখলাম। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা